ওই দেখো এটা একটা কাস্টমাইজ অর্ডার, এটা আজকে হয়েছে গিয়া 2 ডিসেম্বর। আমি এটা সারপ্রাইজ দেবার লিগে রাখতেছি। তো ঠিক আছে, এটা যখন কেক কাটবে তখনই দেখাই। এখন এখানে স্টোন অ্যাড করছি আর এখানে কড়িগুলো অ্যাড করেছিলাম আগে। আমার তো বেশ ভালো লেগেছে, জানি না দিদির কেমন লাগবে। যাই হোক, দেখতে পাচ্ছ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দিদির বার্থডের কিছু বিশেষ মুহূর্ত। আগে একটু ব্লগে শেয়ার করেছিলাম কেকে গিফট দিয়েছিলাম এবং কেকের রিভিউটা। পুরোটা ভিডিও আপলোড করিনি কারণ তখন আমাদের ট্রিটটা বাকি ছিল, সেই জন্য আজকে ট্রিটটা পাওয়ার পর পুরোটা ভিডিও আপলোড করছি। তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম যে কেকে গিফট দিয়েছিলাম। একটা ছোট্ট পার্ট, একটা ফটো ফ্রেম ছিল যেটা কাস্টমাইজ করে এনেছিলাম, আর তারপরে একটা হ্যান্ডমেড পটলি ছিল, তারপরে একটা গলার ছিল, আর এখানে ছোট্ট করে মিমের মতো একটা কার্ড বানিয়ে দিয়েছিলাম। আর এই হলো কেকটা, যেটা আমি সঞ্জনার কাছ থেকে রিসিভ করেছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে। ও প্রথম ওর নতুন একটা বিজনেস স্টার্ট করেছে। আমি আগের ব্লগটিতেও বলেছিলাম, তোমরা যারা ত্রিপুরাতে আছো, বিশেষ করে ধলাই ডিস্ট্রিক্টের অন্তর্গত যারা রয়েছে, তারা অবশ্যই ওর কাছে তোমাদের স্পেশাল দিনের জন্য কেকের অর্ডার দিতে পারো। ও দারুণ কেক বানায় এবং কাস্টমাইজ করা কেকও ও তৈরি করে দেবে তোমাদেরকে। তো যাই হোক, চলো আমাদের মেইন সেলিব্রেশনের দিকে যাওয়া যায়। এখানে আমি হয়ে গেছি রেডি। ইচ্ছা আছে আজকের এবারের বার্থডেটা একটু অন্যভাবে করার। এই যে রেডি। তো এখন রিজু দাদা আর যাদব আর নব, ওরা তিনজন গেছে টুকিটাকি কিছু জিনিস আনার জন্য। আর আমার ঘরে রয়েছে কেকটা। আর এত সময় ধরে অপেক্ষা করছিলাম কখন দিদি আসবে। অ্যাকচুয়ালি দিদি তারা গিয়েছিল দিদির একটা ভাইয়ের বউ ভাতে, তো সেই জন্য আস্তে আস্তে ওদের 5:30 বেজে গিয়েছিল। আর আমি শুধু অপেক্ষাই করছিলাম। তার মধ্যে ছিল না আমার মোবাইলের রিচার্জ। আমি কিভাবে খবর নেব একটু টেনশন হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি সব কিছুই হলো। এখন বাকি আপডেট তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। যেমনটা প্ল্যান করে এসেছিলাম বা যতটা এক্সাইটমেন্ট আমার ছিল ততটা দিদির ছিল না। আমি এখানে এসে একটা সারপ্রাইজিং মুডে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওই বেলুন টেলুন এগুলো ফুলিয়ে তারপর হাওয়া ভরে আর কি এগুলোকে সাজিয়ে রেখেছিলাম। তারপর লাইট খুঁজছিলাম, ওই টনি বাল্বগুলো হয় না সেগুলো, তাহলে খুঁজে পেলাম না। তারপর গাছ থেকে কিছু গাঁদা ফুল এনে দুটো প্লেটের সাইডে এরকমভাবে সাজিয়ে দিয়েছিলাম। এই যে আমার সাথে ছিল যাদব, আমাদের একটা ভাই, বিটকেলও বলা যায় ওকে। তো যাই হোক, এখানে রিজু দাদা এনেছিল দুটো ক্যান্ডেল। ওকে বললাম একটা প্লেটে সাজাবার জন্য, আর একটা প্লেটে মিষ্টি রাখা ছিল। তারপর দিদিকে বললাম যে তুমি একটা ভালো ড্রেস পরে এসো, ফটোশুটে তুলবো। দিদি বললো না, আমার ঠান্ডা করছে। আমার খুব খারাপ লাগলো জানো। আচ্ছা যাই হোক, তারপরে দিদিকে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকে এনেছিলাম। দরজার পাশে যে দাঁড়িয়ে ছিল ও ছিল নব, ভালো নাম মোহর। ও হলো আমাদের ভাই, মানে রিয়া দিদির ভাই। তো চলো দেখা যাক বাকিটা। বসো মামা, আয়ো, যাও তোমরা গিয়ে সেটা বউ সাইডে বাইডে বউ। মামা বউ তো বাপরে, মামা যাও বউ বউ। ঠিক আছে, এখন কেকটা একটু খুলে দেখো। আমি অনেক দিন আগে সঞ্জনাকে মেসেজ করে রেখেছি যে আমি তোমার কাছে একটা কেকের অর্ডার দেবো। আর ও বললো ঠিক আছে দিদি, তুমি আমাকে ডিজাইনটা পাঠিয়ে দিও। তারপর আমি অনেকগুলো ডিজাইন পাঠিয়েছিলাম, কনফার্ম করতে পারছিলাম না যে কোন ডিজাইনটা দেবো। তারপরে প্রথমে ওকে বলেছিলাম যে হ্যাপি বার্থডে রিয়া দিদি লেখো, আর যখন এন্ড ওয়াক্ত যেদিন কেকটা ডেলিভারি দেবে ওই দিন আবার বলেছিলাম যে না টিপ্পি আপু লেখো। আর কেকের ডিজাইনটাতে ছিল ফ্লাওয়ার, কারণ আমার দিদি খুব ফুল ভালোবাসে সেই জন্য। তারপরে এখানে কিছু ফটোগ্রাফি চলছিল,
এই যে মামা আর দিদি ওদের ফটো তুলে দিচ্ছিল মোহর, আর তারপরে সবাই মিলে একে একে ফটো তুলে দিচ্ছিলাম। কেক কাটা হলো এবং আমার তো খুব ঠান্ডা লেগে গিয়েছিল, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। গান কই বাজে ওলা যাই হোক, সব কিছু ভুলে খুব সুন্দর একটা মুহূর্ত আমরা সেদিন কাটিয়েছিলাম এবং আশা করি দিদিকে কিছুটা হলেও স্পেশাল ফিল করাতে পেরেছি। এবং হ্যাঁ, অবভিয়াসলি সবসময় আমাদের কাছে খুবই স্পেশাল। তারপর আমরা এইভাবে একে অপরকে কেক খাইয়ে দিলাম, মিষ্টিও খাইয়ে দিলাম। আর হ্যাঁ, ট্রিটটা হয়নি কারণ যেহেতু দিদি তারা গিয়েছিল বউ ভাতের অনুষ্ঠানে, তো ওদের আসতে আসতেই প্রায় 6টার মতো বেজে গিয়েছিল। আর আমাদের সেলিব্রেশনও শেষ হয়েছিল প্রায় 9টা নাগাদ। তারপর হঠাৎ করে এখন কি বা আয়োজন করা হবে, সেই জন্য দিদিও পরের দিন চলে গেছিলো আগরতলাতে। তো বলেছিল যে আমি এসে তোদেরকে আমার বার্থডে ট্রিটটা দিয়ে দেবো। সেই জন্য আমি ওর ভিডিওটা কমপ্লিট করিনি, মানে এডিট করিনি, আজকে এডিট করলাম। তো এখন কেন জানি না ভিডিও আপলোড করতে ইচ্ছেও হয় না তেমন। কিছুটা বলতে পারো সময়ের অভাবে, আর কিছুটা অলসতার অভাবে। অলসতার অভাবে না, অলসতার কারণে। তো এটা মনে হলো যে না, করে রাখি, আপলোড করে রাখি। গ্যালারিতে হয়তো বা থাকবে না সবসময়, কিন্তু চ্যানেলটা যদি থাকে ভাগ্যবশত, তাহলে আমি দেখতে পারবো যতবার খুশি ততবার। বেশ একটা পিকনিক আমেজ তৈরি হয়েছিল তখন, কারণ আমরা নিজেরাই মিলে রান্না করেছিলাম। এখানে ডাল দিয়ে শুরু করলাম প্রথমে, কারণ ডালটাই আগে বসানো হয়েছিল। আর এই যে দিদি সবজি কাটছিল, সবজি বলতে কি আলু ছিলছিল আর কি, আলু পেঁয়াজ রসুন এগুলো। কারণ মেনুতে ছিল ডাল, শুকনো মাছ মানে শুটকির চাটনি আর মাংস। এই যে এখানে যাদব আর রিজুদাদা ওরা মাংসগুলো ধুয়ে নিচ্ছে। যাদব তো এক্সপ্রেশনের জন্য একদম এক্সপার্ট, তোমরা সেটা আগেও দেখেছো। কিন্তু রিজুদাদা ক্যামেরাটা অন করলেই মুখটা এমনভাবে লুকোয় না, যেমন পুলিশ দেখে নিয়েছে আর নিজে কোনো চুরি করে বসে আছে। যাই হোক, অবশেষে জোর করে ওদের দুজনের মুখ তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার আমাকেও দেখিয়ে নিচ্ছি। এই যে এই হলাম আমি করছিলাম রান্না। এই যে এখানে রয়েছে শুকনো মাছ, যেগুলো দিয়ে চাটনি করা হয়েছিল। তো এগুলোকে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এটাতে কিছু শীতলও অ্যাড করেছিলাম এবং এগুলোকে একটি কড়াইয়ের মাধ্যমে ভেজে নিয়েছিলাম ভালো করে, তেল ছাড়াই। তো রোস্ট বলতে পারো, হ্যাঁ করেছিলাম। তারপরে এখানে ডালও হচ্ছিল একপাশে। ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে চাটনির প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। আর ওই যে দিদি আর যাদব ওরা দুজনে মিলে আলু রসুন পেঁয়াজ এগুলো চলছিল। আর রিচুদাদা মাংস ধুয়ে ওইখানে বসেছিল, আর নব এদিকে গেম খেলছে। যাই হোক, তাহলে চলো দেখাই আমি কিভাবে কি রান্না করছিলাম। এখন এটা দেখতে কিছুটা এরকম হয়েছে, আর ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বিব্রত করছে।
ওই দিদি ওদেরকে বাধা দিচ্ছিল, সেই জন্য দিদিকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছিল। যাই হোক, ওই লোকটা বেশি করছে। হ্যাঁ যাদব, কি বলছিলি তুই? লাল হয়ে এসেছে, আমরা দিয়ে দেবো এখানে টমেটো, কাঁচা লঙ্কা। দু একটা ক্লিপ মিউট করে নিয়ে ইচ্ছে করেই রেখে দিয়েছিলাম যাতে তোমরা শুনতে পারো যে কি পরিমাণে ওরা কেওয়াজ করছিল। তো যাই হোক, এখানে আমার চাটনিও পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে টমেটো কচানো দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো মরিচের গুঁড়া, আর আমরা লঙ্কাকে মরিচ বলি সেটা তো তোমরা জানো, তো শুকনো মরিচ বা লঙ্কার গুঁড়া আর একটু লবণ দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে জল দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখানে ডালটাও কমপ্লিট হয়ে এসেছিলো। এবার বসাবো মাংস। নামানোর আগে তোমাদের সাথে আবার শেয়ার করে নিচ্ছিলাম, আর হঠাৎ করে দেখতে পেলাম রিজু দাদা কি যেন লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। আর ক্যামেরাটা যে দাদার মুখের দিকে নিলাম, দাদা পুরো অবাক হয়ে গিয়েছিল আর বলছিল, কি ভাই বারে শুধু ক্যামেরাটা আমার মুখের দিকে আনে। তো এখানে মাংসের জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি দেখতে পেলে, আর এখানে ভেজে রাখা আলুগুলো তুলে রেখে তারপরে পেঁয়াজ কুচানো আর রসুন বাটা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এইদিকে চাতক মাংসগুলোকে ম্যারিনেট করছিল। তারপর বাকি তরকারিটা ওই রান্না করেছে। আমি এখান থেকে চলে গেছিলাম আর কি, একটু গান শুনছিলাম, তাই রান্না করার সময়টা ক্যাপচার করতে পারিনি। এটা হলো আমাদের খাওয়ার পর্ব। সবাই এখানে খেতে বসে গেছি, দিদিও আসছে আমাদেরকে জয়েন করবে। খাবার দাবারগুলো খুবই ভালো হয়েছিল। এবার সত্যি আমরা নিজেরাই খুব ভালো রান্না করতে পারি এটা ফিল করলাম, কারণ লাস্ট বছরগুলিতে যখনই পিকনিক হোক বা কোনো পার্টি প্রোগ্রাম হোক আমরা রান্না করেছি তখন একটা না একটা ফল্ট থাকতো, কিন্তু এবার সত্যিই খুব ভালো হয়েছে। তো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। গুড বাই।